আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রথম যখন গাড়ি চালাইতে যাই বা প্রথম গাড়িতে উঠি সর্বপ্রথম, তখন আমাদের কাছে খুবই নার্ভাস ফিল হয়। হ্যাঁ, আমি পারবো কি পারবো না, বা সব কিছু নতুন মনে হয়। আর নতুন গাড়িতে নতুন মনে হবে, এটাই স্বাভাবিক। অনেকে দেখা যাচ্ছে যে নতুন উঠে কিছু বুঝে শুনে ওঠার আগেই দেখা যাচ্ছে ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট করে সে ভেবে নেয় যে আমাকে দিয়ে আর গাড়ি চালানো হবে না, আর ওখান থেকেই সে স্টপ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আপনি একটা গাড়িতে উঠে আপনি কিভাবে কি করবেন, কোনটা আগে কোনটা পরে করতে হবে, হ্যাঁ, একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিব। আশা করি আপনারা নতুন কোনো গাড়িতে উঠলে আপনার কাছে সব কিছু ইজি মনে হবে। প্রথমে আমাদের একটা গাড়িতে উঠে যা করতে হবে, যদি আপনার গাড়িটা যদি একটু আপডেট মডেলের হয়, যদি এরকম রিমোট সিস্টেম হয়, চাবি না থাকে, তাহলে এই যে ডান সাইডে আপনি এখানে একটা দেখতে পাবেন, ইঞ্জিল স্টার্ট স্টপ। মানে এটা দিয়ে ইঞ্জিল চালু করবে, এটা দিয়ে ইঞ্জিল অফ করবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এটা, ঠিক আছে? তো আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, এই যে দেখতেছেন, আমি যদি এখানে ক্লিক করি, ডাইসবোর্ডে লাইন শো করছে, ঠিক আছে? ডাইসবোর্ডে লাইন আসছে। এখন যদি আমি আরেকটা ক্লিক করি, তাহলে এই যে মিটারেতে বাতি শো করছে, ঠিক আছে? কিন্তু গাড়ি স্টার্ট হয়নি, ওই যে আরপিএম এর কাটা জিরোতে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইঞ্জিন স্টার্ট হওয়ার কথা, কিন্তু হয়নি। কেন হয়নি? একটা জিনিস মনে রাখবেন, আপনার গাড়িটা যদি রিমোট সিস্টেম হয়, এখানে যদি চাবি মানে ম্যানুয়াল চাবি যদি না হয়, এখানে যদি বাটন হয়, যদি এভাবে দেখেন ইঞ্জিন স্টার্ট স্টপ, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেই ক্ষেত্রে করতে হবে কি, এই যে ব্রেকে হালকা করে ক্লিক মানে হালকা করে চাপ দিতে হবে। হ্যাঁ, বেশি দরকার নয়, হালকা করে চাপ দিয়ে যদি এখানে ক্লিক করেন, তাহলে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে। অলরেডি দেখতেছেন এই যে আরপিএম এর কাটা উপরে উঠে গেছে, ঠিক আছে? অলরেডি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে আমাদের। এটুক হচ্ছে যে ইঞ্জিন স্টার্ট। অনেকে দেখা যায় যে পাও চাপ না দিয়ে এখানে অনেকবার ক্লিক করে কিন্তু ইঞ্জিন স্টার্ট হয় না, ঠিক আছে? তো সেটা করার পরে এখন আমি হচ্ছে যে গাড়িটা চালাবো, গাড়িটা আমি রানিং করবো, চালাবো। এখন সব কিছু ঠিক আছে। এখন আমাদের এখানে তো কিছু একটা কাজ আছে, গিয়ারের। এখানে আছে পি, তারপর আছে আর এন ডি এস, ঠিক আছে? এগুলোর আসলে কাজ কি? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে টান দিয়ে এভাবে আমরা নিউট্রাল করে ফেলি, কিন্তু কোথাও যায় না, নিউট্রালে কোথাও যাবে না। বিতে আমরা জানি পার্কিং, এখানে কিন্তু মনিটরে অবশ্যই শো করবে পার্কিং। তারপর হচ্ছে যে আর হচ্ছে যে ব্যাক গিয়ার, এনে নিউট্রাল, কোথাও যাবে না। এনে হচ্ছে যে যেদিকে ডালু ওদিকে আপনার গাড়ি গড়াবে, এটা আপনার খেয়াল রাখতে হবে। ডিতে ড্রাইভ মানে সামনের দিকে আগাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের আর এই এস এস অনেকে আপনারা জানেন না। এস হচ্ছে যে হাই স্পিড। আপনি যখন কোনো গাড়ি ওভারটেক করবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে অনেক স্পিড প্রয়োজন, তখন আপনি সাইডে চাপ দিলে এসে চলে আসবে। তো আমি এখন হচ্ছে যে আমি এই যে ডিতে দিব, ঠিক আছে? এই যে ডিতে দিয়েছি, আর এখানে মনিটরে অবশ্যই ডি শো করছে। আপনি এখানে আপনার তাকানোর কোনো প্রয়োজন নেই, আপনি শুধু মনিটরের দিকে তাকিয়ে, হ্যাঁ, এভাবে আপনি ডিতে ফেলাবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন, গিয়ার ডিতে দিবেন, গিয়ার আর দিবেন, তখন আপনার অবশ্যই পায়ে মানে ব্রেকে পা থাকবে, ঠিক আছে? তো এখন যদি আমি এই যে গাড়ি কিন্তু এখন চলতেছে, দেখেন কিছুটা চলতেছে, আমি জাস্ট হাই স্পিড করতেছি না। সেক্ষেত্রে এখন হচ্ছে যে আমরা ব্যাক গিয়ার দিব, ঠিক আছে? ব্যাক গিয়ার দিলে আমাদের এখানে মনিটরে পিছনে কি আছে না আছে সব শো করবে। আবার হচ্ছে যে আমাদের এই যে ব্যাক গ্লাস সব দেখতে পাচ্ছি, আর পিছনে এই যে মনিটরে সব দেখা যাচ্ছে। এখন আমি হচ্ছে যে এই যে পিছনে দিতেছি, হ্যাঁ, পিছনে দিতেছি। এই হচ্ছে আপনাদের প্রাথমিক কাজ, ঠিক আছে? এদিক যদি আপনাদের জানা থাকে, তাহলে আশা করি আপনাদের গাড়ি চালাতে কোনো নার্ভাস ফিল হবে না, ঠিক আছে? এখন গাড়িটা যখন আপনি অফ করবেন, আপনার গন্তব্যস্থানে যায় আপনি যখন অফ করবেন, তখন হচ্ছে যে ব্রেকে কোনো পা দেওয়া লাগবে না, ব্রেক ছাড়া পা ছাড়া আপনি শুধু এখানে একটা ক্লিক করবেন বাটনে, এই যে এখানে একটা ক্লিক করবেন। গাড়ি অফ করার আগে অবশ্যই আপনারা পিতে রাখবেন, এনে রাখা যাবে না, ডিতেও রাখা যাবে না, এটা মনে রাখবেন। আমরা যদি গাড়ি চালানোর প্রথমে যদি এই বিষয়গুলো মাথায় রাখি, মনে রাখি, মেজারমেন্ট করে রাখি, তাহলে আশা করি আপনি প্রথম ধাপে আপনার কোনো নার্ভাস ফিল হবে না। জাস্ট এই কটা বিষয়ে, বাকি বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না।
গাড়ির কোন বিষয়ে জানতে চান আমাদের কমেন্ট করুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।